আপনারা কি ব্রিটিশদের জেলখানা দেখেছেন? এটাই হলো ব্রিটিশদের জেলখানা। সেই সময় যারা অন্যায় করত তাদেরকে এই ব্রিটিশেরা এখানে ধরে নিয়ে আটকে রাখতো এবং এখানে শাস্তি দিত। তো আমিও কিছুক্ষণের জন্য এই ব্রিটিশদের জেলখানায় বন্দি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জর্দার। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী বড়কুটি নামক স্থানে, যেটা প্রাচীন ঐতিহ্য দেখতে পাচ্ছেন আপনারা। এই রাজশাহীতে সর্বপ্রথম এই বিল্ডিংটি হয় এবং এটা ইংরেজরা করে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার ভিতরের এই পর্যন্ত আপনারা ভিডিও দেখেছেন, কিন্তু ভিতরের কোনো ভিডিও আপনারা দেখেন নাই। তো এই প্রথম আমি হয়তো দেখাবো। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং অনেক কিছুই আপনারা জানতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন আশা করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এবারে আমরা ভিতর দিকে প্রবেশ করছি এবং এই বিল্ডিংটি দেখব এবং এই বিল্ডিংটি সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। তো চলুন। এর ইতিহাস বলতে গেলে এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি 18 দশকের প্রথম দিকে ডাচ ব্যবসায়ী দ্বারা নির্মিত বলে মনে করা হয়। এই সময়কালে মতিহার কুটির রেশম ব্যবসার জন্য আবারও কয়েকটি ভবন নির্মাণ হয়েছিল। 1957 সালে নবাব সিরাজউদ্দৌলা পতনের পর ডাচ ব্যবসায়ীরা ভারত থেকে চলে গেলে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভবনটি হস্তান্তর করেন। কোম্পানিটির পরে 1833 সালে রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানির কাছে ভবনটি বিক্রি করে দেন। 1947 সালে ব্রিটিশেরা চলে যাওয়ার পর ভবনটি সরকারি সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। 1953 সালে ভবনটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করার জন্য নতুন চালু হওয়া রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। শহরের ঐতিহাসিক স্থান হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য ভবনটি আবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। বিল্ডিংটি মূলত 24 মিটার দৈর্ঘ্য এবং 17 মিটার চওড়া বিল্ডিং, যেখানে বিভিন্ন আকারের 12টি কক্ষ রয়েছে। কেন্দ্রের প্রথম তলায় 9 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার চওড়া একটি হলরুম রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে 2টি বারান্দা রয়েছে। বর্তমানে একটি বারান্দা বন্ধ আছে, আর একটি বারান্দা সচল আছে, যা ভিডিওতে আপনারা দেখলেন। যদিও ভবনটি রেশম ও নীল ব্যবসার জন্য ব্যবহার করা হতো, তবে মনে করা হয় যে জরুরি সময়ে পর্তুগিজরা এই ভবনটি দুর্গ হিসেবে ব্যবহার করত। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 3টি কামান এখন রাজশাহী পুলিশ লাইনে অবস্থান করা আছে, যা রাখা আছে সংরক্ষণ করে। নেক্সট বারে যখন আমরা পুলিশ লাইনে যাব, অবশ্যই আপনাদেরকে এই কামান 3টি দেখাবো। তো আপনারা সেই আশায় থাকেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং আমরাই প্রথম যে আপনাদেরকে A to Z, মানে কয়টা কক্ষ আছে, কয়টা কি আছে, আমার মনে হয় না যে এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা বড় কোনো ইউটিউবার আপনাদেরকে এই কক্ষগুলো দেখাইছে এবং এভরিথিং, মানে এই চিকন একটি সিঁড়ি দিয়ে উপরে যে আপনার ছাদ পর্যন্ত দেখাচ্ছে, আমার মনে হয় না। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমার কষ্টটা যদি আপনাদের কাছে মানে সার্থক মনে হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাজশাহীতে এত সুন্দর একটা জিনিস আছে যা আরও ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা রাজশাহীতে শিক্ষা গ্রহণ করতে আসছে, যারা স্টুডেন্ট আছে, তারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে, যে এটা অল টাইম বন্ধ থাকে। আমরা অনেক রিকোয়েস্ট করে এখানে ঢুকে তাদের কাছে মানে আপনাদেরকে দেখানোর জন্যই অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে আমরা এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দেখেন ছাদে যাওয়ার পরে কত সুন্দর একটি ওয়েদার, যে রাজশাহীর পুরাটাই এই যে পদ্মা নদীর ভিউটা আমরা দেখতে পাচ্ছি, যা আমার বিকালটা আমার কাছে সার্থক মনে হয়েছে। যে এত সুন্দর জায়গা, অনেক ছাদে উঠেছি, বাট এই কুটিবাড়ির ছাদে যাওয়ার পরে আমার কাছে পুরা পদ্মা নদীর মানে ধারে এটি অবস্থিত হওয়ার কারণে পুরা পদ্মা নদীর ভিউটা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি এবং এত সুন্দর একটি সময় আমার কাটছে যে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা আপনাদের যদি এখানে আসতে চান, তাহলে আপনাদের আরও কিছুদিন দেরি করতে হবে, যেহেতু এটা সংস্কারের কাজ চলছে। এটা সম্ভবত
বর্তমানে এটি জনসাধারণের জন্য বন্ধ আছে, এটা সবাই প্রবেশ করতে পারবে না এবং এটা মিউজিয়াম হিসেবে যখন চালু হবে তখন আপনারা হরহামেশাই এখানে এসে সময় কাটাতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন এবং 3টি কামান যেটা রাখা আছে পুলিশ লাইনে সেটা সম্ভবত এখানে নিয়ে এসে আবার স্থাপন করা হবে। যেহেতু এটা এখানকারই একটি জিনিস, যেহেতু আবার এটা অনেক মানুষই কামান কি দেখেনি, শুধু সিনেমা নাটকেই দেখছে যে কামান মারছে, কামান দিয়ে যুদ্ধ করে ইংরেজরা, ব্রিটিশেরা, ওই কামানটা দিয়ে এরা সেফটি হিসেবে রাখছিল, যেহেতু কোনো সময় যদি যুদ্ধ লাগে তাহলে এখান থেকে মারবে, একবারে সব ধুলুস্যুত করে দিবে, তো এই জন্য কামানটা রাখা হয়েছিল। তো দেখেন আমরা এখানে অলরেডি নিচে নেমে গেছি এবং নিচের এটা হলো ব্রিটিশদের কারাগার। এটা ব্রিটিশেরা যখন মানুষ সে সময় অন্যায় করতো তাদেরকে নিয়ে এসে এখানে ভরে রাখা হতো। সে সময় কারাগার ছিল, আইন সবসময় ছিল, আগেও ছিল আইন, এখনও আছে আইন। আসলে আইনের ঊর্ধ্বে কেউ না। আমিও একটু অন্যায় করে ফেলেছি, যেহেতু ভিডিও করলাম এই জন্য আমিও কিছুক্ষণের জন্য এই জেলখানায় বন্দী হয়ে গিয়েছিলাম, আপনারা দেখতেই পেলেন। গাইজ, আপনারা অনেকেই জানেন যে এই কুটিবাড়ির একটি সুড়ঙ্গ আছে যা দিয়ে এই নদীর ধারে চলে যাওয়া যেত, মানে সুড়ঙ্গ পথ যেটা। আসলে এ ধরনের আমরা কোনো কিছুই পেলাম না। তো আসলে মানে এ ধরনের কোনো কিছু ছিল নাকি এটাও আমরা জানতাম না। আমরা সব কিছু দেখলাম, বাট এটার কোনো মানে হদিশ পেলাম না। দেখেন কত সুন্দর বিল্ডিং, এখনও মনে হয় গেটের বয়স মিনিমাম তো 300-350 বছর। তারপরে দেখেন যে এখনো কোনো কিছুই হয়নি। আসলে ইংরেজ ব্রিটিশরা যে জিনিসগুলো তৈরি করেছে আসলে এগুলো দেখার মতো। পুরোটা ভিউটাই আপনাদেরকে দেখালাম। তো এই পর্যন্ত থাকলো, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।